সকালবেলা পাতে যদি থাকে রুটি ডিম ভাজার সাথে এমন কালারফুল ঢ্যাঁড়স আলু ভাজা, তবে কেমন হয় বলুন তো? চলুন দেখে আসি কেমনভাবে ঢ্যাঁড়স ভাজাটা করলাম। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, আর এর ভিতরেই কেটে রাখা আলু, পেঁয়াজ এবং রসুন একসঙ্গেই তেলে দিয়ে দেব। এবার ভালো করে এটাকে ভেজে নেব একটু বেশি সময় ধরে, যেহেতু ঢ্যাঁড়সটা আমাদের ভাজা করতে খুব বেশি সময় লাগে না। আর অপরদিকে আলু ভাজা করতে বা আলুটা নরম করতে বেশ সময় লেগে যায়, এই জন্য আলুটা আমি আগেই দিয়ে দিয়েছি। অন্যান্য ভাজাতে যদিও আমি পেঁয়াজ রসুনটা আগে ভেজে নেই, কিন্তু আজকের রান্নাতে আমি আলু পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি। কি কেমন লাগছে দেখতে? তোমরাও কেমন করো? দেখো, দেখতে দেখতে আলুটা আমি কি সুন্দর করে ভাজা নিয়েছি। কিন্তু দেখো, আলু ভাজার শুরু থেকে এ পর্যন্ত কিন্তু আমি লবণ হলুদ অ্যাড করিনি। ঠিক আছে, এখন করে দিলাম লবণটা অ্যাড। এরপরে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। এই ঢ্যাঁড়সের থেকে প্রচুর লালা বের হয়, আমরা সকলেই জানি। ঠিক আছে, ঢ্যাঁড়স খাওয়া কিন্তু খুবই ভালো, বিশেষ করে যাদের হাড়ের সমস্যা আছে তারা কিন্তু নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারো। আবার যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও কিন্তু ঢ্যাঁড়স খেতে পারো। কি তো দেখো, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখো কেমন কি পরিমাণে লালা বের হয়েছে। আর এই লালাটা আমি খুবই আস্তে আস্তে ভেজে নেব, একটু সময় নিয়ে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু চুলার আঁচ খুবই কম করে নিতে হবে, মানে লো ফ্লেমে আমি ভাজাটা করব, তাহলে কি হবে, লেগে যাবে না। ঠিক আছে, যেহেতু প্রচুর পরিমাণে লালা বের হয় ঢ্যাঁড়স থেকে, তাই নিচে লেগে যাওয়ার কিন্তু একটা ঝামেলা থাকে। তাই যদি হাতে সময় নিয়ে একটু আস্তে ধীরে রান্না করা হয়, তাহলে কিন্তু ওই কড়াইয়ে লেগে যাওয়ার ঝামেলাটা থাকে না। তো দেখো, যেহেতু লালাটা শুকিয়ে গেছে, এখন আমি হলুদটা অ্যাড করে দিচ্ছি। না হলে হলুদটা একটু আঠালো আর ওই লালা সব মিলে কিন্তু কড়াইতে লেগে একদম খুব বাজে একটা অবস্থা হয়ে যায়। তো দেখো, এই সিস্টেমে রান্না করলে কিন্তু কড়াইতে লেগে যায় না। তোমরা কিন্তু এই টেকনিকটা ফলো করতেই পারো। আর আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর ভিডিওটা এত দূর দেখার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আবারও রিকোয়েস্ট করছি, তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখেছো, আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, কড়াইয়ে না খুব বেশি তেল আছে, আবার কড়াইতে কিন্তু লেগেও যায়নি। তো আজ এ পর্যন্ত, ভালো থেকো তোমরা সবাই, কেমন?